হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। তো যাই হোক, এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ বিছানাটা আজকে ওলট পালট হয়ে গেছে। তার একটাই কারণ, আজকে বিছানার সব কিছু নিচে ফেলেছি আর গদিটা আজকে পাল্টাবো। যেহেতু গদিটা না এক জায়গায় ডোবা হয়ে যাচ্ছে, সেই কারণে ভাবলাম গদিটা আজকে পাল্টে দেবো। তো সেই জন্য সব কিছু নামিয়ে নিয়েছি। আর তারপরে এই যে বান্দরটাকে দেখতে পাচ্ছ, সব জায়গায় ঝাঁপিয়ে বেড়াচ্ছে সকালবেলাতেই, আর আমার মজাগুলো পড়েছে। আর এদিকে আমার হাজব্যান্ড খেতেও বসে পড়েছে। আর এই যে দেখো, গদিটা পাতার পর একটা বালাপোষ পেতেছি, তার উপরে এই চিকচিকিটা আমি দিয়েই থাকি। তবে আদি যখন থেকে ছোট তখন থেকে ওই চিকচিকিটা আমি পাতি, যেহেতু ও হিসু করে দেয় বিছানার মধ্যে। আর এখানে দেখো সুন্দর করে আমি পেতে নিয়েছি বিছানাটা এখন। আর ওই যে একটা টেডি আছে ছোট্ট পাড়া আদির, ওটা বিছানাতে ওর কাছেই থাকে সব সময়। আর এদিকে বিছানা টিছানা বাগানোর পর আমি ওর খাবার করছিলাম সকালবেলাতেই। আর সুজিটা কালকে রাত্রিবেলা এনে রেখেছিলাম, আর সেই কারণে সুজিটা ওই যে করছি এখন। তো সুজিটা একটু ভালোভাবে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। তো সেটাই আর কি দেখতে দেখতে কড়াইয়ে যেই সুজিগুলো দিয়েছি সেগুলো আবার দেখছি পুড়ে যাচ্ছে। তো না, দেখলাম পোকা টোকা নেই। তো সব সুজিগুলো একসাথেই ভাজবো, আর এগুলো ভেজে একটা কৌটোর মধ্যে কুড়িয়ে রেখে দেবো। কারণ সব সময় তো তার ভাজা হয় না, তো বিকেলবেলায় ওকে এটাই খাওয়াবো। এখন আর কলাটা খাওয়াবো না, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডাও লেগে যাচ্ছে ওর। অত বেলাতে কলা খেলে তো ঠান্ডা লাগবেই, তাই না? তো সেই কারণে ভাবলাম সুজিটা করে খাওয়াবো। তো ওই জন্য সুজিটা ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে যাওয়ার পর এখন একদম রান্নার পর্বে চলে এসেছি। সর্ষে বাটা হয়ে গেছে, এদিকে আদা বাটা হয়ে গেছে, আদা রসুন বাটা। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আলু ভাতেতে দেবো, তরকারিতে দেবো, সেই জন্য একবারে সব কেটে নিয়েছি। এদিকে আমার হাজব্যান্ড দেখো বসে আছে। আজ কেউই কাজে যায়নি, আমার হাজব্যান্ডও যায়নি, শ্বশুরমশাই যায়নি। তো সবাই আজকে গরম ভাত খাবো আলু ভাতে দিয়ে। তো আদি এখানে খেলা করছে, আর এই যে দড়ি নিয়ে বাঁধছে, আর ছিপ বলছে নাকি, এটা ওর ছিপ। ওখান থেকে বেঁধে ওই যে নিচে ঝুলাচ্ছে। তার বলছে এটা কি, বলছে ছিপ। যাই হোক, এদিকে ওমা বন্ধুদেরকে আজকে একবার গুড মর্নিং বলো না, একবার বলে দাও। বেলা 10টা বাজছে, একবার গুড মর্নিং বলে দাও। একবার হাই বলে দাও, বলো বন্ধুরা হাই, বলো গুড মর্নিং। মর্নিং সবাই ভালো থেকো। আদি এখন ওখানে খেলা করছে, ওই যে দড়ি দিয়ে বাঁধছে। কাকে বাঁধছো শোনা? কাকে বাঁধছো? আমায়। কত ভালোবাসা গো। তো এইদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, আর মার ভাত খাবে যেহেতু, তো সেই জন্য একটু মার শুদ্ধনি ঢেলে নিলাম একটা জায়গাতে, অর্ধেকটার মতো। আর অর্ধেকটা রেখেছি, ওটা মারটা শুধু ঝরাবো, তাহলেই হয়ে যাবে। আর একটা কথা বন্ধুরা, এই যে হাঁড়ি নামানোর কথাটা আমার মনে পড়ে গেল। প্রথম যখন বিয়ে করে আমি এই বাড়িতে আসি, আর তখন প্রথম দিনেই যখন আমি হাঁড়িটা নামাতে যাই, তখন ওই হাঁড়ি আমি ফেলে দিয়েছিলাম। ভাত শুদ্ধন সব পড়ে গেছিলো, তখন ভয় লাগছিল যে আমি পারবো করে। তখন আমি নামিয়েছিলাম। তখন ফার্স্ট যে ওই যে হাঁড়িটা আমি ফেলেছিলাম, আজ পর্যন্ত আমাকে যত বড়ই হাঁড়ি দাও না কেন আমি নামিয়ে দেবো। সত্যি করে মানুষ কোনো কিছু শিখে আসে না, সবটাই শিখে নিতে হয়। এদিকে দেখো, জ্ঞানের বাণী দিতে দিতে আমার রান্নাবান্না সবই শেষ। ডাল হয়েছে, পালং শাকের তরকারি হয়েছে। এদিকে কুলেখাড়া শাকটা কেটে রেখেছি, বড়া খাবে বললো আমার শ্বশুরমশাই, তবে শাশুড়ি বেসন নিয়ে আসেনি, তো সেই কারণে এটা বিকালবেলাতেই করা হবে। আর এদিকে আদির ঝোল হয়েছে, আমাদের এই যে চুনো মাছের ঝাল দেওয়া হয়েছে। এই ছোটো মাছের ঝাল দেওয়া খেয়ে দেখবে, দারুণ টেস্ট, আমার ভীষণও ভালো লাগে। দেখো বাসন টাসন ধুয়ে চলে এসেছি, আর আসার পরেও দেখছি আমার হাজব্যান্ডেরও একটা কাজ হয়নি, ও একটা কাজ নিয়েই পড়ে থাকে। তার জন্যই আমার একটু রাগ হয়ে যায়। এখনও পর্যন্ত একটা কাজ নিয়েই পড়ে আছে। যে বোতলটা কাজে নিয়ে যায় সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম, তো ওর এখনও এই কাজটা হয়নি। এখন আবার সেলাই করছে, এখন এরকম ফাঁকাই পড়ে আছে। কখন হবে গো? সেলাই করছে, বলছে বিয়ের প্রথমেই সেলাই করছি, জীবনে প্রথম, বিয়ের প্রথম নয়, বিয়ের আগেও তো কোনোদিন করেনি, তো এই প্রথমও সেলাই করছে। ওই জন্য আমাকে কত কথা শোনালো। তো বিয়ের আগে কোনো কিছু আমাদের বাড়িতে সত্যি কথা বলতে কোনো কিছু কাজকর্ম আমি করিনি। আমাদের বাড়িতে একটাই কথা ছিল যে পড়াশোনা কর, কোনো কিছু কাজকর্ম করতে হবে না। তো আমি তো এখানে এসে সব কাজকর্ম করছি, আমি কাকে বলবো যে আমাকে এত কিছু কাজকর্ম করতে হচ্ছে যেগুলো আমি করিনি জীবনে। ও বলাটা সাজে, তাই বলছে ওর বাড়িতে যেহেতু। এটা যদি আমার বাড়ি নিজের হতো তাহলে অবশ্যই আমি ওকে শোনাতে পারতাম। তোমরা একমত যদি হও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো, ভিডিওটা এতদূর কন্টিনিউ করেছি, দেখি যদি আরও পারি করব, আর না হলে
দুপুরবেলাতে এই যে কাকা শ্বশুর, আমার শ্বশুর মশাই সবাই মিলে যাচ্ছে মাছ ধরতে, আর আমরা এখানে বসে আছি। ওই যে কি একটা যেন হচ্ছে এখন SIR, তো ওই জন্য ফর্ম দিতে এসেছে আমাদের বাড়িতে। তো আমাদের যেখানে নতুন বাড়ি সেখানেই দিচ্ছে সবাইকে, তো সে কারণে আমরা এখানেই বসেছিলাম। আর ওগুলো নেওয়ার পর ভাবলাম বাড়ি যাচ্ছি, ওই পথে এইগুলো একটু বাগিয়ে দিয়ে যায়, যেহেতু মা ওই ধারে একটা কাঁথা করছে। তবে কাঁথাটা এখন দেখাতে পারবো না, কারণ আমি ক্যামেরার মধ্যে নিয়ে নিই। তো ওগুলো বাগিয়ে দিয়ে চলে এলাম, আর এখন সন্ধ্যা প্রায় 6টা বাজে। তো ওগুলো কাটাই ছিল, তার মধ্যে আবার পেঁয়াজ লঙ্কা সব কিছু কুচিয়ে দিয়েছি, আর খেতে দুর্দান্ত হয়েছিল, দারুণ হয়েছিল, একবার করে শুধু খেয়ে দেখো। তো যাই হোক, আমরা এদিকে বড়া খেতে থাকি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। তো চলো এখানেই ভিডিওটা শেষ করা যাক, আজকের মতন টাটা।